ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আমরা মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপারের যে জিওগ্রাফির কোশ্চেন পেপারগুলি রয়েছে সেই কোশ্চেন পেপারগুলি আমরা সলভ করছি। আমরা অলরেডি কয়েকটি ক্লাসের মাধ্যমে বেশ কয়েকটি কোশ্চেন পেপার কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তোমরা যারা আগের ক্লাসগুলি দেখোনি, আজকেই প্রথম ক্লাসটি দেখছো, তাদের বলবো অবশ্যই আগের ক্লাসগুলি কিন্তু তোমরা একবার দেখে এসো। যাই হোক, আজকে আমরা 369, 421, 447, 479, 511 এই পেজ নাম্বারের জিওগ্রাফির কোশ্চেন পেপারটি কিন্তু কমপ্লিট করব। আচ্ছা, তাহলে আর সময় নষ্ট না করে আমরা 369 এই পেজ নাম্বারের জিওগ্রাফির কোশ্চেন সেটটি কমপ্লিট করি। দেখো, প্রথমে রয়েছে আমাদের মাল্টিপল চয়েস। এই অংশ থেকে প্রথম একের দাগের কোশ্চেন হলো বিভাগ কয়ের। এইভাবেই কিন্তু বিভাগ ক দাগ নাম্বার দিয়ে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় উত্তরগুলি করবে। যাই হোক, বিভাগ খ প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত হলো, এটি হবে পর্যায়ন প্রক্রিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত? 64 গুণ বেড়ে যায়। নেক্সট 1.3, যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় সেটি হলো আল্পস পর্বত। নেক্সট, যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে বেগুনি রশ্মি শোষিত হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কি বলা হয়? বিধ্বংসী ঝড়কে কিন্তু টাইফুন বলা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তাকে কি জোয়ার বলে? তাকে গৌণ জোয়ার বলে। নেক্সট, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় কত সালে? 1986 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান এই পরিকল্পনাটি কিন্তু গৃহীত হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? 7ম স্থান অধিকার করে ভারত। নেক্সট কোশ্চেন রয়েছে, দক্ষিণ ভারতের অধিকাংশ নদী কি? পূর্ববাহিনী। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী কিন্তু পূর্ববাহিনী নদী। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো পাইন। নেক্সট, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কোয়েম্বাটুরকে। নেক্সট, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি? কেরলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের NH-19 সড়কটি বিস্তৃত কোথায়? দিল্লি, কলকাতায়। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, আমাদের রয়েছে 1.14, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? কি রং দিয়ে করা হয়? বাদামি রং দিয়ে করা হয়। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। দেখো, মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ, সঠিক, শুদ্ধ হবে। নেক্সট, সমুদ্র বায়ু ও স্থল বায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ, এটি ভুল, এটি কিন্তু সাময়িক বায়ুর উদাহরণ হবে। নেক্সট, পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এটি কিন্তু ভুল। সমুদ্র স্রোত সৃষ্টির যে কারণ রয়েছে সেই কারণগুলো তোমরা একবার দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট দেখো, ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস, এটি ঠিক হতে পারে কিভাবে? দেখো, সাধারণত উদ্ভিদের যে দেহাংশ বা কাণ্ডের যে অংশ সেই অংশ পচেই কিন্তু মিথেন গ্যাস তৈরি হয়। এবার ধানের খোসা যদি প্রচুর পরিমাণে কোনো অংশে রাখা হয় এবার সেটি পচেও কিন্তু মিথেন গ্যাস তৈরি হতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নবীন পলিমাটিকে ভাঙার বলা হয়, ঠিক। নেক্সট কোশ্চেন, দরিদ্র ও অশিক্ষা জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণের জন্য দায়ী, এটি কিন্তু সঠিক হবে। নেক্সট কোশ্চেন, RF = 10 লাখ, এর অর্থ হলো 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার, এটি ঠিক হবে। আচ্ছা, এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপকে কি বলা হয়? সঞ্চয়জাত ভূমিরূপকে কিন্তু বাজাদা বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে কি বলে? তাকে কিন্তু রসে মতানে বলা হয়। নেক্সট, রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, কি বায়ু? স্থল বায়ু প্রবাহিত হয়। নেক্সট, মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় ড্যাশ স্থানে, তার ড্যাশ স্থানে গৌণ জোয়ার তৈরি হয়, তার কি? বিপরীত স্থানে, তার বিপরীত স্থানে কি হবে? গৌণ জোয়ার তৈরি হবে। আচ্ছা, নেক্সট, ভারতের বৃহত্তম হ্রদ কি হবে? ভেম্বনাথ। ভেম্বনাথ হলো ভারতের বৃহত্তম হ্রদ। নেক্সট কোশ্চেন, পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র কি হবে? পূর্ব ভারতে হলদিয়া। হলদিয়া হলো বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র। নেক্সট কোশ্চেন, ভারত মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ অবস্থিত, কি? ইসরো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অবস্থিত। আচ্ছা, এবার দেখো, আমাদের রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। আচ্ছা, এখান থেকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে? শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কিন্তু ক্যানিয়ন বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে? দুটি ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী তাপমণ্ডলকে কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম লেখো। দেখো, উষ্ণ স্রোত হলো নিরক্ষীয় স্রোত এবং শীতল স্রোত হলো ল্যাব্রাডর স্রোত।
আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ডিডিটি এর পুরো অর্থ কি? ডিডিটির পুরো অর্থ হলো ডাইক্লুরো ডাইফিনাইল টাইক্লুরো ইথেন। তোমরা এইভাবে বাংলায়ও লিখতে পারো, এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? এটি কিন্তু জাফরান চাষের জন্য বিখ্যাত হবে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? সেটি হলো টাটা স্টিল। টাটা স্টিল কোম্পানি কিন্তু ভারতের একটি বিখ্যাত ইস্পাত উৎপাদক সংস্থার নাম। নেক্সট, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হলো ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য। আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাতে হবে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে লবণাক্ত জলাভূমি। লবণাক্ত জলাভূমি কোথায় আছে? গুজরাটে। নেক্সট হলো বৃষ্টির ছায়া অঞ্চল, কোথায়? শিলং। নেক্সট, ধান গবেষণা কেন্দ্র কটকে অবস্থিত। হাইটেক সিটি কাকে বলা হয়? হায়দ্রাবাদকে বলা হয় হাইটেক সিটি। আচ্ছা আজকের ক্লাসের এই অংশ থেকে কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি কেমন লাগলো সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমরা এর আগের ক্লাসগুলিতে অলরেডি 369 পেজ নাম্বার এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 393, 421, 447, 479, 511 এই পেজ নাম্বারগুলি। তাহলে আর সময় নষ্ট না করে আমরা 393 এই পেজ নাম্বারের জিওগ্রাফির কোশ্চেন সেটটি আলোচনা করছি। দেখো 393 পেজ নাম্বারের জিওগ্রাফি কোশ্চেন পেপারের মধ্যে আমাদের রয়েছে প্রথম কোশ্চেন রয়েছে, দেখো বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। এখান থেকে আমাদের 14টি কোশ্চেনের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন রয়েছে, দেখো ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি হলো, কি কারণে সৃষ্টি হয়? নদীর নিম্ন ক্ষয়ের ফলে। নেক্সট কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। ক্ষয়কার্যের পদ্ধতি কিন্তু উৎপাটন পদ্ধতি। দেখো আমি এই কোশ্চেন সেটটি সলভ করার সময় দেখলাম মাল্টিপল চয়েসের যে উত্তরগুলি আমাদের এবিটি এর টেস্ট পেপারের একদম শেষে লাস্টের দিকে রয়েছে, সেখানে যে অপশানগুলি রয়েছে উত্তর, সেখানেও কিন্তু বেশ কয়েকটি ভুল রয়েছে। এখানে হিমবাহের ক্ষয়কার্যের উত্তর করা ছিল দ্রবণ, কিন্তু তোমরা জানো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি কিন্তু উৎপাটন পদ্ধতি। অতএব শুধুমাত্র টেস্ট পেপারের শেষে যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলির উপর ভরসা করে কিন্তু তোমরা এই কোশ্চেন পেপারটি সলভ করো না, ওই উত্তর শিটেও কিন্তু বেশ কয়েকটি ভুল রয়েছে। আচ্ছা যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো 1.3, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত পার্সেন্ট হবে? 100% হবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। নেক্সট, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোথায়? ম্যাগনেটোস্ফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়। নেক্সট, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলে? পেরিজি বলে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত? শীতল স্রোত হলো ল্যাব্রাডর স্রোত। নেক্সট, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়? তাড়িতিক অধক্ষেপণ ব্যবহার করা হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো রয়েছে আমাদের, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হলো ভাষা। নেক্সট, গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয়? খাদার বলা হয়। আচ্ছা, বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রণী ও সফল রাজ্য কোনটি? তামিলনাড়ু। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? পুসাতে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হলো বেঙ্গালুরু। নেক্সট, একটি করমুক্ত বন্দর, কান্ডালা বন্দর হলো করমুক্ত বন্দর। নেক্সট কোশ্চেন, 74m/7 মানচিত্রে সংখ্যাসূচক স্কেল হলো, কত স্কেল হবে? 1:50,000। আচ্ছা এরপরে আমাদের রয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখান থেকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে, দেখো অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়ারি শিব বালিয়ারি নামে পরিচিত। এটি ভুল হবে, অর্ধচন্দ্রাকার বালিয়ারি কিন্তু বারখান বালিয়ারি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো, ওজন ঘনত্ব মাপার একক হলো ডবসন একক, এটি ঠিক হবে। নেক্সট, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয়? এখানে লেখা রয়েছে হিমরেখা বলা হয়, কিন্তু হিমরেখা নয়, উষ্ণ এবং শীতল স্রোতের যে সীমারেখা তাকে হিমপ্রাচীর বলা হয়, এটি ভুল হবে। নেক্সট কোশ্চেন দেখো, বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়, এটিও ভুল, এটি কিন্তু পারদের ফলে হয়। মিনামাটা রোগ কিন্তু পারদের ফলে হয়, আর্সেনিকের জন্য নয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, থর মরুভূমি চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলে, এটি ঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। বিহার নয়, পশ্চিমবঙ্গ কিন্তু সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। নেক্সট, ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, এটি ঠিক অর্থাৎ সঠিক, আমরা শুদ্ধ লিখব। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 2-এর দাগে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে আমাদের,
যে হিমশিরিতে সৃষ্ট হ্রদকে বলে ড্যাশ হ্রদ? কি হবে? প্যাটার্নস্পার হ্রদ। তাহলে হিমশিরিতে সৃষ্ট হ্রদকে বলে প্যাটার্নস্পার হ্রদ। নেক্সট, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে? কোন স্তরে? ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একই স্থানে দুটি জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য 24 ঘন্টা 49 মিনিট। নেক্সট কোশ্চেন দেখো, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে ড্যাশ বলে? কি বলে? কম্পোস্টিং বলে। আচ্ছা, নেক্সট, লৌহ ইস্পাত শিল্প একটি ড্যাশ কাঁচামাল ভিত্তিক শিল্প? এটি হবে অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। নেক্সট, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতার গার্ডেন রিচে অবস্থিত। দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতার গার্ডেন রিচে অবস্থিত। নেক্সট কোশ্চেন, মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ ড্যাশ? এটি কি হবে? সান সিনক্রোনাস স্যাটেলাইট। এই উপগ্রহের নাম হবে সান সিনক্রোনাস স্যাটেলাইট। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো দুই একটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি কোশ্চেন। প্রথম কোশ্চেন রয়েছে আমাদের, বহি বিধৌত সমভূমি মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কেটল হ্রদ বলা হয়। তাহলে বহু বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়? কেটল হ্রদ বলা হয়। আচ্ছা, এবারে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বায়ু প্রবাহের মাধ্যমে তাপের আনুভূমিক স্থানান্তরকে কি বলে? এটি হবে পরিবহন। একে পরিবহন পদ্ধতি বলা হয়। তাপের স্থানান্তরকে পরিবহন পদ্ধতি বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন তিথিতে মরা কোটাল হয়ে থাকে? কোন তিথি? কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম লেখো। গঙ্গার ডান তীরের উপনদী হবে যমুনা, সোন। বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ কি? দেখো, এই কোশ্চেনটি সম্পূর্ণ D2 একদম আমাদের বইয়ে লেখা রয়েছে। আমি কোশ্চেনটা নিয়ে আর আলোচনা করছি না, তোমরা বই থেকে একবার কোশ্চেনটির উত্তর দেখে নিও। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের একটি অর্থকারী বাগিচা ফসলের নাম হলো চা এবং কফি। আচ্ছা, নেক্সট, আরএফ এর পুরো কথাটি কি? আরএফ এর পুরো কথা হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তোমরা বাংলায় লিখতে পারো অথবা ইংরেজিতেও তোমরা এই উত্তর কিন্তু লিখতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পর্বত ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা হয়? উত্তর হবে ধাপ চাষ। ধাপ চাষের মাধ্যমে কিন্তু মৃত্তিকা সংরক্ষণ করা হয়। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাও। দেখো, চিল্কা, চিল্কা হবে বঙ্গোপসাগর। নেক্সট, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয়। কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায়? কাশ্মীর উপত্যকায় দেখা যায়। বোরা, বোরা কি হলো? স্থানীয় বায়ু। আচ্ছা, তাহলে আমরা 393 পেজ নাম্বারে জিওগ্রাফির কোশ্চেন সেটটি কিন্তু কমপ্লিট করলাম। এই অংশ থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। আর অবশ্যই এই ক্লাসটি যদি তোমার কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, এবার আমরা নেক্সট পেজ নাম্বারে চলে আসি। দেখো, এর পরের পেজ নাম্বার রয়েছে 421। 421 এই পেজ নাম্বারের জিওগ্রাফি কোশ্চেন সেটটি এবার আমরা কমপ্লিট করব। আচ্ছা, দেখো 421 জিওগ্রাফি কোশ্চেন সেটটি দেখে নিই আমরা। বিভাগ ক, প্রথম কোশ্চেন কি রয়েছে? যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? আরোহণ প্রক্রিয়া। নেক্সট, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্ট ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলে? তাকে কি বলা হয়? ইনসেলবার্জ বলা হয়। নেক্সট কোশ্চেন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে? কোন স্তরে হবে? মেসোস্ফিয়ারে হবে। নেক্সট, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? হাইগ্রোমিটার। নেক্সট, এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? দেখা যায় প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলে? পেরিজি জোয়ার। নেক্সট, নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কোনটি? জৈব ভঙ্গুর হবে এখানে যা আছে দেখো, প্লাস্টিক, কৃত্রিম রবার, অ্যালুমিনিয়ামের পাত, এগুলি সবগুলি আমাদের উত্তর হবে কিন্তু এখানে সবকটি প্রযোজ্য। আচ্ছা, নেক্সট, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি নাম কি? ভাকরানাঙ্গাল প্রকল্প। নেক্সট, উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলা হয়? আধি বলা হয়। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কি পদ্ধতিতে? কূপ ও নলকূপ পদ্ধতিতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত কোথায়? অবস্থিত চিকমাগালুরু। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত কোথায়? হলদিয়ায়। নেক্সট কোশ্চেন, ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি হবে? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে সেটি কোনটি হবে? বাদামি রঙের সাহায্যে।
আচ্ছা, এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম কোশ্চেন রয়েছে দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটি ঠিক হবে। নেক্সট কোশ্চেন, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটি ভুল। গঙ্গা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটিও ভুল। উত্তর হবে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। অর্থাৎ সঠিক হলে, যদি প্রশ্নটি এভাবে থাকে যে শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, তাহলে কিন্তু ঠিক হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, এটি সর্বোচ্চ মালভূমি নয়, সর্বোচ্চ মালভূমি কিন্তু আমাদের লাদাখ হবে, অতএব এটি ভুল। নেক্সট, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি অবস্থিত, এটি সঠিক, অর্থাৎ শুদ্ধ হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল, এটি ভুল হবে, উত্তর হবে আমাদের তামিলনাড়ু। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে প্ল্যাটফর্ম বলে, এটি ভুল হবে। দেখো, এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো, 2 দাগের কোশ্চেন। প্রথমে রয়েছে দেখো আমাদের, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলা হয়? খাড়ি বলা হয়। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, ক্ষয় কার্যের ফলে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, কি হবে? বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উষ্ণ স্রোত। আচ্ছা, নেক্সট কোশ্চেন, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, সিএফসি গ্যাস নির্গত হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, কোন বায়ুকে? মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। নেক্সট কোশ্চেন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের শর্ট কোশ্চেন, এক কথায় উত্তর দাও, মানে 2-1 কথায় উত্তর দাও। আচ্ছা, 2.3 প্রথম কোশ্চেন দেখো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো, তাকে কি বলা হয়? তাকে আমরা জলবিভাজিকা বলি। অর্থাৎ যে উচ্চভূমি 2 বা ততোধিক নদী উপত্যকাকে আলাদা করে তাকে আমরা জলবিভাজিকা বলি। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? এটি হবে স্ট্রাটোস্ফিয়ারে। নেক্সট, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক। নেক্সট, পশ্চিম হিমালয়ের তাল কি? তাল কাকে বলছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে হ্রদ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদ, তাকে কিন্তু তাল বলা হয়। আচ্ছা, নেক্সট, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলা হয়? নবীন পলিমাটিকে খাদার বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতে একটি জাইদ ফসলের নাম লেখো। জাইদ ফসল কি হবে? আলু, টমেটো, এগুলি কিন্তু জাইদ ফসলের উদাহরণ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতের কোন মৃত্তিকায় কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর হবে কিন্তু রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? কোন রূপে হবে? ফলস কালার কম্পোজিট। এগুলি তোমরা বাংলায় এভাবে লিখতে পারো বানান করে, অথবা ইংরেজিতেও লিখতে পারো, তোমরা সেই মতো করেই কিন্তু প্র্যাকটিস করে তবে যেও পরীক্ষার আগে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাতে হবে। দেখো কি রয়েছে, ওজোন গ্যাসের প্রাধান্য কোথায় দেখা যায়? স্ট্রাটোস্ফিয়ারে। সরল বর্গীয় অরণ্য কি হবে? পাইন। সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু। ইসরো হবে আমাদের ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেন পেপারটি কমপ্লিট করলাম। এই অংশ থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানাতে পারো। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেন পেপারে চলে আসি। দেখো, এরপরে আমাদের কোশ্চেন সেটটি রয়েছে 447। নেক্সট কোশ্চেন পেপারটি হলো 447। আমরা 447 জিওগ্রাফির কোশ্চেন সেটটি এবার দেখে নিই। দেখো, পেজ নাম্বার 447 জিওগ্রাফি কি কোশ্চেন পেপার রয়েছে আমরা একটু আলোচনা করে নিই। বিভাগ ক, প্রথম কোশ্চেন রয়েছে দেখো আমাদের, ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলে, কি বলে? আরোহণ পদ্ধতি। নেক্সট, অনেকগুলি কড়ি একসাথে মিলিত হলে তাকে কি বলা হয়? তাকে পিরামিড চূড়া বলা হয়। মুক্তিক মেঘ দেখা যায় কোন স্তরে? দেখা যায় স্ট্রাটোস্ফিয়ারে মুক্তিক মেঘ দেখা যায়। নেক্সট, বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের প্রতিবাদ ঢালে। নেক্সট কোশ্চেন, দিনে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার হয় কতবার? 2বার। আচ্ছা, নেক্সট, শৈবাল সাগর দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আর্সেনিক একটি কি হবে? বিষাক্ত বর্জ্য পদার্থ। আচ্ছা, পরের কোশ্চেন দেখো 1.8, দুন কথার অর্থ হলো উপত্যকা। দুন কথার অর্থ হলো উপত্যকা। নেক্সট 1.9, ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। ভারতের নবীনতম রাজ্যের নাম হলো তেলেঙ্গানা। আচ্ছা, এর পরের কোশ্চেন রয়েছে আমাদের দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি।
নেক্সট, ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায় অবস্থিত? পুসাতে। শিল্পদানব বলা হয় কাকে? পেট্রো রসায়ন শিল্পকে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার রয়েছে কোথায়? জামনগর। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। আচ্ছা, আমাদের বিভাগ ক এর কোশ্চেন কমপ্লিট হলো। এবার বিভাগ খ আমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে পটল নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়, এটি শুদ্ধ। নেক্সট কোশ্চেন, ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়, এটি নদীর উচ্চগতিতে নয়, এটি হিমবাহের প্রবাহের কারণে কিন্তু ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। নেক্সট, চিনুক একটি স্থানীয় বায়ু, সঠিক। সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে, এটিও সঠিক। নেক্সট কোশ্চেন দেখো, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটিও সঠিক। নেক্সট, ইনজেকশন সিরিঞ্জ একটি চিকিৎসা বজ্র, এটিও সঠিক। দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহার করা হয়, এটি কিন্তু ঠিক। আমরা জানি উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, এই অংশের প্রথম কোশ্চেন হলো মিয়েন্ডার নামটি এসেছে তুরস্কের ড্যাশ নাম থেকে। তুরস্কের নদী মিয়েন্ডারেস, এই নদীর নাম অনুসারে কিন্তু মিয়েন্ডার এই শব্দটি এসছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো ড্যাশ, বায়ুপ্রবাহ হলো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত দেখা যায়, এটি কিন্তু হবে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। নেক্সট, উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে ড্যাশ সৃষ্টি হয়, কি হবে? ঘন কুয়াশা ও ঝড় সৃষ্টি হয় কিন্তু উষ্ণ এবং শীতল স্রোতের প্রভাবে। নেক্সট, হ্রদের তলদেশে ভরাট হওয়াকে বলে কি বলা হয়? কেটল বলা হয়। নেক্সট, ভূতাপ শক্তি একটি ড্যাশ শক্তির উদাহরণ, এটি হবে অপ্রচলিত শক্তির উদাহরণ। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জনসংখ্যা এত ড্যাশ জন পার বর্গ কিলোমিটার, তার মানে জনঘনত্ব কত? জনঘনত্ব আমাদের 384 জন। আচ্ছা, এরপরে রয়েছে দু এক কথায় উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন রয়েছে দেখো আমাদের, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কে প্রদান করেছিলেন? এটি হবে ডব্লু হকিংস। ডব্লু হকিংস হলো ষষ্ঠ ঘাতের সূত্র প্রথম প্রদান করেছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ক্ষুব্ধমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? কোন স্তরকে বলা হয়? ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, কারণ এই স্তরে ঝড় বৃষ্টি হয় তাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি শীতল স্রোতের নাম লেখো। যেমন শীতল ক্যানারি স্রোত একটি শীতল স্রোত। নেক্সট, পাখির পায়ের মতো দেখতে একটি দ্বীপের নাম হলো মিসিসিপি, মিসৌরি বদ্বীপ। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এল নিনো কোন অঞ্চলে দেখা যায়? কোন অঞ্চলে? ইকুয়েডর ও পেরু উপকূলে কিন্তু এল নিনো লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন দেখো, শ্বাসমূল ও ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদে। নেক্সট, তরল সোনা কাকে বলা হয়? পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, কন্টুর লাইন কি রঙের হয়? ঠিক হবে, বাদামি রঙের হয়। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও। প্রথম রয়েছে কালো হিরে, কালো হিরে হবে কয়লা। দুন হবে উপত্যকা। হেমাটাইট হলো লোহার শ্রেণীবিভাগের একটি ভাগ, হেমাটাইট। আর সিলিকন ভ্যালি হবে আমাদের বেঙ্গালুরু। আচ্ছা, এই অংশ আমাদের কমপ্লিট হলো। এখান থেকে কোথাও বুঝতে অসুবিধে হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। আর ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট পেজ। দেখো, এরপরে আমাদের যে কোশ্চেন সেটটি আমরা কমপ্লিট করব সেটি হলো 479। 479 পেজ নাম্বারটি আমরা এবার একটু দেখে নিই একবার। আচ্ছা, দেখো পেজ নাম্বার 479, এই অংশ থেকে যে কোশ্চেনগুলি আমাদের প্রথমে রয়েছে বিভাগ ক এর প্রথম কোশ্চেন রয়েছে দেখো, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায়, তাকে কি বলছে? মিসিসিপি, মিসৌরি বদ্বীপ। নেক্সট কোশ্চেন দেখো, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে কি বলা হয়? নুনাটক। নেক্সট, বায়ুর গতিবেগ মাপার যন্ত্র কি নামে পরিচিত? অ্যানিমোমিটার নামে। পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে কি বলা হয়? ক্যাটাবেটিক বায়ু। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত কি নামে পরিচিত? ক্যানারি স্রোত নামে পরিচিত। আচ্ছা, এরপরে রয়েছে নেক্সট দেখো, পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রটির উন্নতি লাভ করেছে। কেন উন্নতি লাভ করেছে? উষ্ণ ও শীতল স্রোতের কারণে কিন্তু এই অঞ্চলের মৎস্যচারণ ক্ষেত্রটি উন্নতি লাভ করেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো কি হবে? ধানের খোসা। নেক্সট, সাতপুরা একটি কি পর্বত? স্তূপ পর্বত। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের দেখো, একটি পশ্চিম বাহিনী নদী হলো কোনটি? পশ্চিম বাহিনী নর্মদা নদী হলো একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। আচ্ছা, এরপরে 1.10, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেরাদুনে। নেক্সট, একটি তন্তুজ ফসলের উদাহরণ হলো কোনটি হবে? তুলা।
আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি কি? আধুনিক যোগাযোগ ব্যবস্থার পদ্ধতি সবকটি হবে, দেখো মোবাইল ফোন, ইন্টারনেট, রিমোট সেন্সিং সবকটি, তাহলে উপরের সবকটি সঠিক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো, এটি হবে অপশান ক অর্থাৎ পশ্চিমবঙ্গ। দেখো এই টেস্ট পেপারে কিন্তু এর উত্তর বিহার দেওয়া রয়েছে, কিন্তু ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ হবে, তোমরা এটি দেখে নিও ভালোভাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, ডিগ্রি শিটের আরএফ হলো, আরএফ কত হবে? 1:2.5 লাখ। আচ্ছা এখান থেকে আমাদের শর্ট কোশ্চেনগুলি কমপ্লিট হলো। এবার আমরা বিভাগ ক্ষয়ে দেখো, এখান থেকে আমাদের রয়েছে প্রথমে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম কোশ্চেন রয়েছে দেখো, উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়। মরু অঞ্চলে নয়, এটি কিন্তু উষ্ণ মরু অঞ্চলে বৃষ্টিপাত কম হয় আমরা জানি, তাহলে নদী কিভাবে এখানে প্রাধান্য হবে? এটি কিন্তু ভুল হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, এটি কিন্তু ঠিক হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 12 ঘন্টা 26 মিনিট, এটি কিন্তু ভুল হবে। ব্যবধান কত হবে? 24 ঘন্টা 49 মিনিট। আচ্ছা নেক্সট কোশ্চেন, শীতল সমুদ্র স্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে, এটি সঠিক। নেক্সট, ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ, এটি ভুল হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, এটি কিন্তু ভুল হবে। গুজরাটের প্রধান শিল্প হলো তেল শোধনাগার শিল্প বা তৈল শোধনাগার শিল্প। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, টোপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়, সংকেত নয়, এগুলো কিন্তু প্রতীক চিহ্নের সাহায্যে বোঝানো হয়, তাহলে এটি ভুল হবে। আচ্ছা এরপরে রয়েছে আমাদের দেখো শূন্যস্থান পূরণ করো। এই অংশ থেকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে দেখো, পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা, তাহলে শূন্যস্থানে হবে জলবিভাজিকা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ার সৃষ্টি করে, এটি হবে আকর্ষণ শক্তি। নেক্সট, ঘূর্ণবাত ড্যাশ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়, নিম্নচাপযুক্ত অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হয়। আচ্ছা, ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ, সিএফসি গ্যাস গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। আচ্ছা, শিব সমুদ্রম জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত, কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোন শহরকে হবে? কানপুরকে। তাহলে কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা নেক্সট, মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে ড্যাশ বলা হয়, কি বলা হয়? মানুষ জমি অনুপাত বলা হয়। আচ্ছা এরপরে রয়েছে আমাদের এক কথায় উত্তর দাও, দু এক কথায় উত্তর দাও। প্রথম কোশ্চেন রয়েছে দেখো, রাজস্থানের চলমান বালিয়াড়িকে কি নামে পরিচিত? এটিকে ধ্রিয়ান হবে, রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল নামে পরিচিত? এটি হবে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল হলো আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল, অর্থাৎ আইটিসিজেড এর কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। নেক্সট, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম কি? শিলং। ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম কি? হবে কান্ডালা বন্দর, ভারতের শুল্কমুক্ত বন্দর। নেক্সট, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? এটি হবে মধ্যপ্রদেশ। দেখো এই কোশ্চেনটি কিন্তু আগে আরও একবার পেয়েছি, কিন্তু সেখানে বনভূমির পরিমাণ নয়, বনভূমির শতকরা পরিমাণ হিসেবে কিন্তু বলা আছে। বনভূমির পরিমাণ যদি বলে তাহলে হবে কিন্তু মধ্যপ্রদেশ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ? প্লাস্টিক একটি নন বায়োডিগ্রেডেবল বর্জ্যের উদাহরণ। নেক্সট, ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম কি? IRS ইনস্যাট। আচ্ছা এবার আমাদের বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও। দেখো প্রথমে রয়েছে আমাদের সিলিকন ভ্যালি, কি হবে? বেঙ্গালুরু। তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, এটি কি হবে? শিল্পের বর্জ্য বা শিল্প বর্জ্য। নেক্সট, চা হলো আমাদের বাগিচা শস্য। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এটি হবে চিত্তরঞ্জন। আচ্ছা তাহলে এই অংশটি আমরা কমপ্লিট করলাম। এখান থেকে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা এই পেজ নাম্বার আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা নেক্সট যে কোশ্চেন পেপারটি করব সেটি হলো 511 মানে 511 এই পেজ নাম্বারটি। তাহলে আমরা 511 পেজ নাম্বারটি একবার দেখে নিই। দেখো 511 পেজ নাম্বারে প্রথমে আমাদের একের দাগের কোশ্চেন রয়েছে, অর্থাৎ বিভাগ ক। বিভাগ ক এর কোশ্চেন রয়েছে দেখো আমাদের, যে প্রক্রিয়ায় ক্ষয় বহন এবং সঞ্চয়ের মধ্যে দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় সেটি কি? পর্যায়ন প্রক্রিয়া। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় কোথায়? মিসিসিপি, মিসৌরি। প্রস্তরময় মরুভূমিকে বলা হয় কি? হামাদা। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম হবে হাইগ্রোমিটার।
একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হলো উপসাগরীয় স্রোত। নেক্সট কোশ্চেন, ব্ল্যাকফুট রোগ হয় কার প্রভাবে? আর্সেনিকের প্রভাবে। নেক্সট, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো আমাদের দামোদর উপত্যকা পরিকল্পনা। নেক্সট কোশ্চেন হলো, ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগ হলো শৈলক্ষেপ প্রকৃতির, এটি উত্তর। আচ্ছা, এরপরে রয়েছে কোশ্চেন আমাদের, দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সরলবর্গীয় বর্ণভূমি দেখা যায় কোথায়? হিমালয় পার্বত্য অঞ্চল। নেক্সট, ভারতের ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। আচ্ছা, নেক্সট, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? বেঙ্গালুরুকে। আচ্ছা, ISRO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ, এটি সঠিক। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন, এটিও সঠিক। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, এটি ভুল। নাইট্রোজেন ডাই অক্সাইড হবে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু শীতকাল আর্দ্র হয়, এটিও সঠিক। আমরা জানি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। আচ্ছা, নেক্সট, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো সাদৃশ্য। সাদৃশ্য নয়, এটি ভুল হবে, ভাষা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয়, এটিও সঠিক। নেক্সট, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে, এটিও সঠিক। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো। দেখো, এই অংশে প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ড্যাশ। প্রধান কাজ হলো ক্ষয় কাজ। নেক্সট, ঘূর্ণবাতের কেন্দ্রকে ড্যাশ নামে অভিহিত করা হয়, ঘূর্ণবাতের চক্ষু নামে অভিহিত করা হয়। নেক্সট, ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলে, ওয়েস্ট বলা হয়। নেক্সট, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, দ্রিয়ান বলা হয়। আচ্ছা, নেক্সট, ড্যাশকে গোলাপী শহর বলা হয়, জয়পুরকে গোলাপী শহর বলা হয়। নেক্সট, ভারতের প্রথম পাতাল রেল কোথায় ছিল? কলকাতা শহরে আছে। এরপরে রয়েছে, দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম কোশ্চেন রয়েছে, হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? ক্ষয়জাত পদার্থকে গ্রাব বলা হয়। আর এই ক্ষয়জাত পদার্থ যখন রেখাকারে সঞ্চিত হয় তখন তাকে গ্রাব রেখা বলা হয়। তোমরা অনেকেই কিন্তু গ্রাব রেখা করবে এখানে, কিন্তু গ্রাব রেখা নয়, হিমবাহ ক্ষয়জাত পদার্থকে কিন্তু গ্রাব বলা হয়। আচ্ছা, নেক্সট, আল্পস পর্বতের ওপর দিক দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ু কি নামে পরিচিত? ফন নামে পরিচিত। নেক্সট, স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? মিথেন গ্যাস নির্গত হয়। নেক্সট, গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? কোন প্রবাহ হবে? নিম্ন প্রবাহ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, লাক্ষা ও মিনিকয় কি ধরনের দ্বীপ? এটি কিন্তু এক ধরনের প্রবাল দ্বীপ। আচ্ছা, মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুটি প্রাকৃতিক কারণ লেখো। প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টিপাত হতে পারে, বায়ু প্রবাহ, এগুলি তোমরা জানো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? এটি হবে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গ হলদিয়া মূলত পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? কেরল। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও। দেখো, প্রথমে রয়েছে গঙ্গোত্রী। গঙ্গোত্রী কোথায়? কুমায়ুন হিমালয়। নেক্সট, আদি। আদি কি হবে? রাজস্থান। পাইন। পাইন কি? সরলবর্গীয় অরণ্য। আর ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা কি হবে? ইসরো। আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেন সেটটি কমপ্লিট করলাম। এই অংশ থেকে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।